নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আজ চৈত্র অমাবস্যার দিনে অবশ্যই খেতে হয় এই একটি খাবার। এই একটি খাবার খাওয়া মাত্রই আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটবে। যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাই মিলবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজেও সাফল্য আসতে শুরু করবে। ভক্তরা, সাধারণত চৈত্র অমাবস্যার ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্র অনুসারে অমাবস্যার দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। বিশ্বাস করুন বন্ধুরা, চৈত্র অমাবস্যার ব্রত মানুষের জীবনে ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি এবং মনোবাসনা পূরণের পথ খুলে দেয়। চৈত্র অমাবস্যার দিনে মা কালীর বিশেষ রূপে পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি সম্পূর্ণ নিয়ম, শ্রদ্ধা ও সংযমের সাথে এই ব্রত পালন করেন তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন। বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় এবং পাপের বিনাশ ঘটে। এই ব্রত বিশেষ করে ধন, সৌভাগ্য, স্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয়। যে ব্যক্তি এই দিনে এক বিশেষ জিনিস খান তার জীবনে কখনো টাকা, ঐশ্বর্য ও সুখের অভাব হয় না। ভক্তরা, পূজ্য গুরুজি বিষ্ণু সহস্রনাম কাহিনীতে জানিয়েছেন যে চৈত্র অমাবস্যার দিনে পূজা পাঠ বা উপবাস না করলেও চলবে, কিন্তু বছরের শেষ অমাবস্যা চৈত্র অমাবস্যায় সেই একটি গোপন জিনিস অবশ্যই গোপনে খেতে হবে। শুধু তা খাওয়ার মাধ্যমেই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার অবসান ঘটবে। আপনার জীবনে অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে সমস্যাগুলো চলছে সেগুলো চিরতরে শেষ হয়ে যাবে। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ। কথিত আছে চৈত্র অমাবস্যার ব্রত বহু জন্মের পাপ নাশ করে এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চার পুরুষার্থের পথ প্রশস্ত করে। যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের উপর মা কালীর বিশেষ কৃপা থাকে এবং পরিবারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। যদিও সাধারণত চৈত্র অমাবস্যায় কিছু খাওয়া হয় না, তবে চৈত্র অমাবস্যার রাতে যদি সেই বিশেষ খাবারটি খাওয়া হয় তাহলে ঘরে ধন সম্পদ কখনো শেষ হবে না। এটি একটি সহজ ও অলৌকিক উপায় যা জীবনে অবশ্যই প্রয়োগ করা উচিত। পূজ্য গুরুজি বলেছেন, চৈত্র অমাবস্যার দিনে যেসব ঘরে এই তিনটি জিনিস খাওয়া বা বানানো হয় সেসব ঘরে সারা বছর ধন দৌলতের বৃষ্টি হয়। গুরুজি বলেছেন, চৈত্র অমাবস্যার দিনে পূজা করুন বা নাই করুন, কিন্তু এই গোপন জিনিস অবশ্যই খান। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত টাকা আসবে যে সামলানো মুশকিল হবে। এই ভিডিওতে আরও জানানো হবে চৈত্র অমাবস্যায় কোন খাবার ভুলেও বানানো বা খাওয়া যাবে না, না হলে পুরো পরিবার সংকটে পড়তে পারে। এর পাশাপাশি জানব চৈত্র অমাবস্যার অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী চারটি টোটকা যা আপনার জীবনে সৌভাগ্যের পথ খুলে দেবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভক্তরা, যাই হোক না কেন, চৈত্র অমাবস্যার দিন সেই ছোট্ট জিনিসটি অবশ্যই খান। বিশ্বাস করুন, যদি খেয়ে নেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবছর চৈত্র অমাবস্যা ১৪৪ বছর পর এমন শুভ সময় পড়ছে যা হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। এই দিনে করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না, সব সময় লাভ দেয়। হিন্দু ক্যালেন্ডারে প্রতি মাসে একটি চাঁদবিহীন রাত থাকে এবং যখন এই চাঁদবিহীন দিনটি হিন্দু বছরের প্রথম মাস চৈত্র মাসে পড়ে তখন এটিকে বলা হয় চৈত্র অমাবস্যা। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনটিতে পূর্বপুরুষদের জগতের দরজা পৃথিবীর কাছাকাছি খুলে যায়। এই দিনে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা তর্পণ, শ্রাদ্ধ এবং দান পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের যথাযথভাবে পূজা করেন তারা পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পান এবং তারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। চৈত্র মাসকে নববর্ষের সূচনাও বলা হয়, তাই এই অমাবস্যার তাৎপর্য আরও বৃদ্ধি পায়। এই সময় আত্মদর্শন, তপস্যা এবং দানের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। ভক্তরা, চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন।
যদি তা সম্ভব না হয় তাহলে গঙ্গা মিশ্রিত জলে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার খান। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পূর্ণ ফল পাওয়া যাবে। চৈত্র অমাবস্যার দিন একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গা জল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্ গীতার ৭ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রাবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার ৭ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পূর্ণ ফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পূর্ণ গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সার্ভে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূর্ণ ফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃর্থ বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সর্বপিতৃ দেবতাভ্যাম নমো সাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জলতর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার দিন কোন 3টি সবজি ভুল করেও খাবেন না বা বাড়িতে রান্না করবেন না। মনে করা হয় অমাবস্যার দিন যে বাড়িতে এই 3টি সবজি রান্না ও খাওয়া হয় সেই বাড়িতে আর্থিক সংকট নেমে আসে ও সৌভাগ্য নষ্ট হয়। এর পাশাপাশি মা লক্ষ্মী চিরতরে অসন্তুষ্ট হন ও গৃহে সুখ সমৃদ্ধি নষ্ট হয়। চলুন বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নেব না। প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, চৈত্র অমাবস্যার দিনে কিছু সবজি একেবারেই গ্রহণ করা উচিত নয়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি হল চালকুমড়ো। এই দিনে কখনোই বাড়িতে চালকুমড়ো রান্না করবেন না, কারণ শাস্ত্র মতে চৈত্র অমাবস্যার দিন অনেক জায়গায় তান্ত্রিক ক্রিয়া, বিশেষ পূজা ও ত্যাগের সময় চালকুমড়ো ব্যবহার করা হয়। এই কারণেই এই দিনে পরিবারের কোনো সদস্যের চালকুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে চালকুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকে, ধীরে ধীরে সংসারে আর্থিক চাপ বাড়ে। এমনকি চালকুমড়ো দিয়ে তৈরি মিষ্টি, পিঠা বা যে কোনো পদ এই দিনে মুখে তোলা উচিত নয়। এছাড়াও চৈত্র অমাবস্যার দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এই সমস্ত তামসিক খাদ্য এড়িয়ে চলা শ্রেয়, কারণ এই দিনটি আধ্যাত্মিক শুদ্ধতার দিন। শরীর হালকা রাখা, মন শান্ত রাখা এবং সাত্ত্বিক আহার করা শাস্ত্রসম্মত। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল। চৈত্র অমাবস্যার দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই চৈত্র অমাবস্যার মতো দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন।
এই দিনে আপনি চাইলে খেতে পারেন সাদা ভাত, ময়লার লুচি বা পরোটা, আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমূল, পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার। তবে মনে রাখবেন, এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি কুমড়ো। বন্ধুরা, শাস্ত্রমতে চৈত্র অমাবস্যার দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ। এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কেউ যেন কুমড়ো না খায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। বিশ্বাস করা হয় এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকে এবং সংসারে অশান্তি বাড়ে, আর্থিক সমস্যা দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিন কুমড়ো ভাজা, কুমড়োর তরকারি, কুমড়ো দিয়ে তৈরি যে কোনো পদ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এছাড়াও চৈত্র অমাবস্যার দিনে চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, সহবাস এই সবই শাস্ত্রমতে নিষিদ্ধ। কারণ এই দিনটি সংযম, পবিত্রতা ও আত্মশুদ্ধির দিন। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। তার আগে ভক্তরা, আমরা জেনে নেব চৈত্র অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা বা উপায়, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে। প্রথম উপায়, চৈত্র অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, অমাবস্যার রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, চৈত্র অমাবস্যার সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন, তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল, চৈত্র অমাবস্যার পরের দিন গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। ভক্তরা, চৈত্র অমাবস্যার দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন মিষ্টি আলুর তরকারি। শাস্ত্রমতে এই দিনে নতুন মিষ্টি আলু খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়, নেগেটিভ এনার্জি দূরে সরে যায়, মা লক্ষ্মীর কৃপা আকর্ষিত হয়। তবে মনে রাখবেন, এই মিষ্টি আলু অবশ্যই নিরামিষ হতে হবে। প্রথমে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ ও ভগবান কৃষ্ণকে নিবেদন করতে হবে। তারপর পরিবারের সবাই গ্রহণ করবেন। এই একটি খাবারই সারা বছর অর্থপ্রবাহ বজায় রাখতে সাহায্য করে এবং পরিবারকে সুস্থ ও সুখী রাখে। কোনো রকম তামসিক খাবার এই দিন গ্রহণ করা উচিত নয়। এছাড়াও কোনো রকমের নেশাজাতীয় দ্রব্য এই দিন খাওয়া থেকে বিরত থাকুন। এই চৈত্র অমাবস্যার দিন ভক্তিভরে মা কালীর আরাধনা ও পূজা করুন। এতে মা কালী অত্যন্ত সন্তুষ্ট হন ও আশীর্বাদ করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।